হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো জানি। আজকে আমি ফ্রিজে দেখলাম কাতলা মাছের লেজা আছে। তো কি করি তো ভেবে নিলাম এটা দিয়ে একটু ঝাল করে নিই। এটা বাঙালি পদ্ধতিতে রান্না। সবাই দেখে নাও এতে কি লাগছে। 2 পিস কাতলা মাছ লাগছে। এটা ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। আর সেটাকে ভালো করে এপিট ওপিট মেখে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে তারপর মাছটা দিয়ে লাল করে, দেখতেই পাচ্ছ দুটো লেজা এরমভাবে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু জিরে আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে, একটু বেশিক্ষণ লো আঁচে দিয়ে ভাজতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, সেটাও লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে আস্তে আস্তে ওর মধ্যে সব মশলাগুলো অ্যাড করতে হবে। যেমন তুমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, এগুলো একটা একটা করে অ্যাড করতে হবে। করে ওটাকে ভালো করে নাড়তে দিতে হবে। তার সাথে একটু জিরের গুঁড়ো দিতে হবে। টক দইটা আমি এখানে দিইনি, তোমরা চাইলে টক দইটাও দিতে পারো, ওটাও খুব ভালো লাগবে। ওটা আমি এখানে স্কিপ রেখেছি কারণ টক দইটা আমার কাছে সেই মুহূর্তে ছিল না, তাই জন্য আমি দিইনি। আমার হাতের কাছে যা ছিল আমি সেটা দিয়েই করেছি। তারপরে যখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, দেখছো বন্ধুরা আমরা মশলাটা একে একে হলুদ নুন সবই দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারফুল হয়, এবং যখন তেল ছেড়ে আসবে আস্তে আস্তে ওটাকে নাড়াতে হবে এবং লো আছে ওটাকে ভালো করে মশলাটাকে কষাতে হবে। যখন তেল ছেড়ে আসবে আস্তে আস্তে দেখছো বন্ধুরা যে মশলাটা ব্রাউন হয়ে আসছে এবং তেলটা গা থেকে আস্তে আস্তে ছাড়ছে, তখন একটু ওর মধ্যে মাছটা অ্যাড করে দিতে হবে। ওটার জন্য পুড়ে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। তো আমাদের কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে লো আছে ওটাকে, কারণ মশলাটা পুড়ে গেলে ঝোলের স্বাদটা বাজে হয়ে যাবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। তাই জন্য অবশ্যই ওটাকে কন্টিনিউ নাড়তে হবে। তারপরে ওটা আমি একটু টমেটো কুচি দিলাম, এক্সট্রা ছিল ওটা একটু দিলাম লাস্টে। এটা আমার নিজস্ব, এটা আমার খুব ভালো লাগে, একটু বাটাও দিই একটু কুচিও দিই। তারপর যখন মশলাটা ভাজা হয়ে গেছে তারপরে মাছ দুটোর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ওখানে 1 কাপ মতন জল দিয়ে দিতে হবে। দিয়ে ওটাকে কিছুক্ষণ 5-10 মিনিট লো আছে ফোটাতে হবে যতক্ষণ না মশলাটা টেনে নেয়। দেখছো বন্ধুরা যে আমি ভালো করে মশলাটার মধ্যে মাছটা দিয়ে জলটা দিয়ে নাড়িয়ে নিলাম, মিশিয়ে নিলাম যাতে ভালোভাবে মশলাটা লেজার মধ্যে ঢোকে এবং সুস্বাদু হয় খাবারটা। তারপরে আমি একটুখানি চাপা ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ বাদে মাছটাকে উল্টো দিকে ও পিঠ করে দিলাম যাতে ওই পিঠটাও মশলাটা মাছের মধ্যে ঢোকে। এবং এটা খেতে বন্ধুরা গরম ভাতের সাথে খুব ভালো লাগে, তোমরা বাড়িতে বানিও এবং আমাকে জানিও কেমন লাগলো। সবার লাস্টে দেখছো সানরাইজের শাহি গরম মশলা, ওটা আমি অ্যাড করলাম। ওটা দিলে খাবারের টেস্টটা আরও গুণগত পরিমাণ হয়। আমার খুব ভালো লাগে এটা। এটা দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে বানাবে, নিশ্চয়ই ভালো লাগবে। দেখে নাও আমার ফাইনাল লুকটা কেমন এসেছিলো। দেখছো বন্ধুরা।